আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিহাদ বাবু জেরিপ। অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিডির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হলো সিমেন্স S7-200 PLCর স্টেপ 7 মাইক্রোইন সফটওয়্যারের মাধ্যমে টাইমারের অন ডিলে টাইমার কীভাবে কাজ করে সেই সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করে নিলাম। সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর আমরা যেহেতু টাইমার পরিচালনা করার জন্য একটি সুইচের প্রয়োজন, যে সুইচ দিলে আমাদের অন হবে টাইমারটি, সেই সুইচটি আমরা নিব। নর্মালি ওপেন সুইচ হিসেবে কাজ করে নর্মালি ওপেন, এবং তারপর আমরা টাইমার নিব। টাইমার সবার লাস্টে থাকে। এই যে টাইমার এটা হচ্ছে অন ডিলে টাইমার, এটা হচ্ছে রিটেনটিভ টাইপ অন ডিলে টাইমার, এটা হচ্ছে অফ ডিলে টাইমার। তো আমরা আজকে অন ডিলে সম্পর্কে শিখবো। তো অন ডিলে টাইমার নিলাম। তো টাইমারে যেহেতু অপারেশন করে এনসি গুলো এনও হয়, কখন কখন এনও গুলো এনসি হয় সে সম্পর্কে জানবো। তো আমরা নেটওয়ার্ক 2 তে টাইমারের নর্মালি ওপেনটা দিয়ে একটি কয়েল ধরাবো, আউটপুটে একটি কয়েল ধরাবো, এবং নর্মালি ক্লোজ দিয়ে একটি কয়েল ধরাবো। এখন নামকরণ করব আমরা। তো এটা যেহেতু আমাদের সুইচ, তো I0.0 ইনপুটগুলো I0.0 এখন টাইমারের নামকরণ করার সময় আমরা অফ ডিলে টাইমার যেভাবে এটা নামকরণ করি সেভাবে করতে হয়। 1 মিলি সেকেন্ডের টাইমারগুলো হচ্ছে T32 এবং T96, এবং 10 মিলি সেকেন্ডে T33 থেকে T36 এবং T97 থেকে T100 পর্যন্ত, এবং 100 মিলি সেকেন্ডের টাইমারগুলো হলো T37 থেকে T63 এবং T101 থেকে 255 পর্যন্ত। তো আমরা 100 মিলি সেকেন্ডের টাইমার নিব, তাহলে আমরা নামকরণ করব T37 সঙ্গে সঙ্গে আমাদের 100 মিলি সেকেন্ড চলে এসেছে। তো এখন আমরা কয় সেকেন্ডের জন্য চালাবো, ধরি 5 সেকেন্ডের জন্য চালাবো। তো 50 লিখবো। অর্থাৎ আমরা জানি যে 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড। তো আমাদের 5 সেকেন্ড করতে গেলে আমাদের যদি আমরা 1 সেকেন্ড করতে যাই সেক্ষেত্রে 100কে 10 দ্বারা গুণ করতে হয়, তো 1 সেকেন্ড হবে। সেক্ষেত্রে 5 সেকেন্ড করতে গেলে 50 দ্বারা 100কে গুণ করলে হয়ে যাচ্ছে। নামকরণ শেষ। এখন T37 এর নর্মালি ওপেন দিয়ে আমরা একটা কয়েল চালাবো। নামকরণ করে দিই T37, এবং এটা আউটপুট কয়েল যেহেতু Q0.0, এবং এটাও T37 এর নর্মালি ক্লোজ, এবং নামকরণ করব Q0.1। আমাদের প্রোগ্রাম শেষ। আমরা এখন কম্পাইল করে দেখব যে আমাদের প্রোগ্রাম ব্লক ঠিক আছে কি নাই। কম্পাইল করলাম। কম্পাইল ব্লকে আমার দেখা যাচ্ছে যে 0 এরর 0 ওয়ার্নিং, মানে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে এখন আমরা যে চাইলে ফাইলটাকে সেভ করতে পারবো, এবং আমরা সিমুলেশনের সফটওয়্যারের মাধ্যমে সিমুলেশন করে দিতে পারবো। তো ফাইলটাকে সেভ করলে ফাইল সেভ আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন। আমি ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে দিলাম অন টাইমার, অন ডিলে টাইমার, অন ডিলে টাইমার। পরবর্তীতে যেন আমি প্রোগ্রামটা পেয়ে যাই সেজন্য আমি অন ডিলে টাইমার হিসেবে সেভ করলাম। এখন যেহেতু আমি ফাইলটাকে সিমুলেশন করে দেখব, তো আমাদেরকে ফাইলটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট আমরা ডেস্কটপে রাখবো। ডেস্কটপ অন ডিলে টাইমার হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রাম ব্লকটাকে মিনিমাইজ করে রাখি, তারপর আমরা সিমুলেশন সফটওয়্যারটি ওপেন করলাম। পাসওয়ার্ড হচ্ছে 6596, এন্টার। প্রোগ্রাম লোড করতে হবে, লোড প্রোগ্রাম অল দিতে হবে, অ্যাকসেপ্ট, এবং দেখেন আমাদের অন ডিলে টাইমারের চলে এসেছে ফাইলটা। ওপেন। ফাইলটা একটু বড় করে দেখার জন্য, এবং অল টাইম আমাদেরকে প্রথমে করতে হবে স্টেট প্রোগ্রাম, ক্লিক করে নেবেন এবং তারপর
প্রোগ্রামকে রান করবেন, রান মোডে নিয়ে যাবেন, পিএলসিকে রান মোডে নিয়ে যাবেন। যেহেতু দেখেন আমাদের টাইমারটা কখন, এটা হচ্ছে অন ডিলে টাইমার, যেহেতু তো সময়ের আগে চলবে এনসি দিয়ে লাইন পাবে এবং সময়ের পরে এনওতে লাইন পাবে। তো আমরা ওপেন করে দিই i0.0 0.0 যখন ওপেন করতেছি আমাদের 50 না হওয়া পর্যন্ত কিন্তু নর্মালি ক্লোজ দিয়ে আমাদের Q0.1 চলতেছে, এবং যেই 50 হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদের Q0.0 চলতেছে। আমাদের অন ডিলে টাইমার এভাবেই কাজ করে। তো আমরা আরেকবার অফ করে দিয়ে অন করে দিয়ে দেখি আমাদের কি অবস্থা দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি অবস্থায় আমরা যখন সুইচটা ওপেন করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এনওটা এনসি হয়নি, এনসি দিয়েই পাওয়ার পেয়ে গেছে, এবং 50 হওয়ার পরে আমাদের এনওটা এনসি হয়ে পাওয়ার চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। ডিলে করে অন করে, এই জন্য আমরা এটাকে বলি অন ডিলে টাইমার।